সমস্যা হচ্ছে ওই যে কাবাবের হাড্ডি আর সিঙ্গারের ভিতরে যে আলুটা আছে। ছাত্রীদের কিন্তু ঘুম হারাম করে দিছে আসিফ আকবর। ছাত্রীদের ঘুম রীতিমতো হারাম করে দিয়েছে আসিফ আকবর। চেয়ারম্যান থেকে পরিচালক থেকে ডিরেক্ট চেয়ারম্যান পদে, মানে অবনতি নয়, উন্নত হয়েছে আসিফ আকবরের। ছাত্রীদের জ্বলে-পুড়ে রীতিমতো যেন একাকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। টক অফ দ্য টাউন এখন বিসিবি। আসিফ আকবর বিসিবি পরিচালক থেকে এখন ডিরেক্ট চেয়ারম্যান পদে, গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান কিন্তু এখন রাইট নাও বাংলাদেশের ক্রিকেটের অন্যতম ঘাড়তারা পরিচালক আসিফ আকবর। তার কিন্তু কি ডাউনও নাই, সে ডে বাই ডে আপ হচ্ছে। উচিত কথা যে আসিফ বাপ প্রো ছাড়া না, তার যেন অক্ষরে অক্ষরে প্রমাণ দিয়ে যাচ্ছেন। দেখেন, সে যদি বিসিবিতে অন্যায় করত, অবিচার করত, দুর্নীতি করত, তাহলে আসিফ আকবরের অবনতি হয়, প্রমোশন কিন্তু হয় না। ওকে, বুঝতে পারছি যে কি বলতে চাইছেন। এখন নিশ্চয়ই যাদেরকে সাপড়ি বলছে আসিফ আকবর, তাদের নিশ্চয়ই জ্বলে পুড়ে পেট পুরো পাতলা বেগানো হয়ে গেছে। এখন দেখেন, এই ব্যাপারটা কোর্ট পর্যন্ত করাইছে। এবিসিবির যারা এখন আসেন তাদেরকে এই ব্যাপারটা কোর্ট পর্যন্ত করেছে। একবার কিন্তু কোর্টের রায় নিয়ে তারা পক্ষে ছিল, বাট এখন কোর্ট কি করে সেটা পরিবার যদি কোর্ট বলে এটা আনফেয়ার, ওকে আনফেয়ার, ফাইন। বাট রাইট নাও এখন পর্যন্ত কিন্তু বিসিবির যারা আছেন তারা দায়িত্বেই আছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই থেকে শুরু করে নাজমুল ভাই, আসিফ ভাই, আরো যারা আছেন, হ্যাঁ, সবাই কিন্তু এখন বিসিবির বিভিন্ন দায়িত্বে আছেন। সো তাদেরকে ছোট করে আপনি কথা বলবেন, তাদেরও তো ফ্যান ফলোয়ার আছে, তাদেরও তো অনুসারী আছে, তাদেরও তো ভালোবাসার মানুষ আছে, তাই না? তো তাদেরকে নিয়ে আপনারা ভুলভাল বলবেন, ভুলভাল ছড়াইবেন, সো ডেফিনেটলি তারা আপনাদেরকে বরদাস্ত করবে না। আমি চরম লেভেলে খুশি যে বিসিবি আসিফ আকবরকে একদম পরিচালক থেকে মানে গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান বানিয়ে দিছে। এটা কত বড় জোতার বাড়ি হয়েছে তাদের জন্য, যাদেরকে ছাপড়ি বলছে আসিফ আকবর। তাদের রীতিমতো ঘুম, খাওয়া দাওয়া, রমজান আমি জানি না তারা রোজা রাখে কিনা নিয়মিত, যদি রোজা রেখে থাকে তাহলে ইফতারটাও ঠিক মতো করতে পারে না। কারণ আসিফ আকবরের কিন্তু অবনতি হচ্ছে না, ডে বাই ডে উন্নত হচ্ছে। আসিফ আকবর ঘাটতারামি করলেও সে ডে বাই ডে ইমপ্রুভ করে যাচ্ছে। সো আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে আসিফ আকবরের এই উন্নতি তারা সহ্য করতে পারতেছে না। সহ্য না করতে পেরে মানে 5 মিনিট পর পর হচ্ছে আসিফকে নিয়ে দুর্নাম, গুণগান, হ্যান ত্যান, বকর চকর, গাড়িতে এটা পাইছে নানা রকম যত সব বানোয়াট কথাবার্তা সব বানায় এখন সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছে। আচ্ছা, আমার কথা হচ্ছে আসিফ আকবর কি কোন ছাপরির নাম ধরে বলছে যে এরা ছাপরি? পয়েন্ট টু বি নোটেড, আসিফ আকবর কি কোনো নাম ধরে বলছে যে ওই ব্যক্তিরা ছাপরি, অমুকে ছাপরি, তমুকে ছাপরি বলছে? নো, নেভার এভার। বাট তারপরেও একটা শ্রেণীর মানুষ কিন্তু গায়ে মেখেই নিচ্ছে যে ছাপড়িটা মনে হয় আমাকে বলছে। তো কি হয়েছে এখন? আসিফ আকবরের যে উন্নতি হয়েছে, আসিফ আকবরের যে প্রমোশন হয়েছে পরিচালক থেকে সোজা চেয়ারম্যান পদে, এই ব্যাপারটা তারা কোনোভাবে নিতে পারতেছে না। কেন? আমরা আসিফ আকবরের পিছনে লেগে আছি সকাল থেকে সন্ধ্যা, দিন থেকে রাত, খাওয়া নাই, দাওয়া নাই, সেহরি নাই, ইফতার নাই, কোনো কিছু নাই, সবসময় শুধু আসিফ করতেছি, আসিফের দুর্নাম করতেছি, আর আসিফকে বিসিবি প্রমোশন দিচ্ছে। ব্যাপারটা কি? প্রথম কথা হচ্ছে, যদি পলিটিক্যাল ব্যাপারে আসেন তাহলে আসিফ ভাই জন্ম থেকেই বিএনপি করে, ঠিক আছে? এই কিছু ছাগল আছে এমন ভাবে কথা বলে যে আসিফ মনে হয় যে বিএনপির কেউ না। আরে বেটা ছাগল, ছাপড়ি গুলা, তোরা কি জানিস যে আসিফ ভাই কি? আসিফ ভাই লেভেলটা তোরা জানিস? আসিফ ভাই লেভেল সম্বন্ধে জানতে হলে তোদেরকে রিসার্চ করতে পারছে কে সে আসিফ আকবর। এমনি এমনি আসে নাই কিন্তু। আসিফ আকবর কিন্তু জাতীয় দলের খেলোয়াড় ছিল একটা সময়। কথাবার্তা বলে লেস বেস্ট নাই, আসলে কি বলবো, আসলে কিছু বলার নাই আসলে, ঠিক আছে? এদেরকে বললে আসলে নিজের মুখটাও খারাপ হয়। রমজান মাস, খারাপ কথা বলতে চায় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসিফ আকবরের যে প্রমোশন হয়েছে, ব্যাপারটা বেসিক্যালি আপনারা কিভাবে দেখতেছেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।